মজিদ যেমন এভাবে মোনাজাত করতে করতে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করেছিল, তুমি যদি এই ভিডিওটা ভালো করে না দেখো, লাল সালু উপন্যাসের মধ্যে তো বড় উপন্যাস শেষও করতে পারবে না, আর পরীক্ষার আগের রাতে মোনাজাত করেও লাভ হবে না। তাই স্টুডেন্টস, এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আজকে আমরা এমন সেরা টপিক নিয়ে আলাপ আলোচনা করব যার মাধ্যমে আমাদের লাল সালু উপন্যাসের যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, নাম্বার 2, এই উপন্যাসে যে মূল ভাব রয়েছে, মূল ভাব নিয়ে একদম পুরো একটা আইডিয়া পেয়ে যাবা। আর নাম্বার 3, কোন কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে সে সম্পর্কে আইডিয়া পাবা। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। প্রথমেই আমরা আলাপ আলোচনা করব ধর্মকে পুঁজি করে ব্যবসা করার যে বিষয়টা আছে। আমরা যদি পুরো লাল সালু উপন্যাসটার ভিতরে তাকাই, দেখতে পাই যে এখানে আমাদের যে প্রধান চরিত্র মজিদ রয়েছে, মজিদ কিন্তু ধর্মকে পুঁজি করে ব্যবসা করা শুরু করে। দেখা যায় সে মোহাম্মদনগর গ্রামে এমন একটা মাজার আবিষ্কার করে যে মাজারের ব্যাপারে কেউই জানতো না, এবং তারা বলতে থাকে যে এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি একজন কামেল পীর। তাকে যে এভাবে মোহাম্মদনগর গ্রামের মানুষেরা বঞ্চনা করছে বা তাকে হলো কোনো তোয়াক্কা করছে না, পাত্তা দিচ্ছে না, তার এরকম একটা মাজার রয়েছে এটা নিয়ে কেউ জানেই না, তার মানে তারা হচ্ছে কি একদম আল্লাহর কাছে অনেক বড় গুনাহগার হয়ে গেছে। সে এই যে মজিদ রয়েছে, এই মজিদ স্বপ্নযোগে বেসিক্যালি আদেশ পেয়েছে আসতে এখানে, এবং এখানকার মানুষদেরকে ভালোভাবে গাইড করতে এবং ধর্মের বিষয় শিক্ষাদান করতে। এই জায়গা থেকে বেসিক্যালি মসজিদের যে ব্যবসাটা শুরু হয়, এবং এই ব্যবসার প্রধান জিনিস থাকে ধর্ম। এর পরের যে বিষয় এখানে আমরা দেখি নিজের অস্তিত্ব বাঁচাতে লড়াই করা। এক্ষেত্রে আমরা দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখবো। প্রথমত, আমাদের মসজিদ যেই গ্রামটাতে ছিল সেখানকার মানুষেরা খাদ্যের অভাবে ভুগত। তাদের ঠিকঠাক মতো শরীরে কাপড় থাকতো না, তাদের পেটও ভরতো না, তারা যদিও ধর্ম নিয়ে অনেক কিছু জানতো কিন্তু তাদের খাদ্য থাকতো না। ওই জায়গা থেকে মসজিদ নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য চলে আসে মোহাম্মদনগর গ্রামে। এটা হলো প্রথম বিষয়টা যেটা আমরা সবাই বুঝি। 2 নাম্বার যে বিষয়টা এটা আমরা অনেকে ইগনোর করে যাই, সেটা হচ্ছে মসজিদ এই মোহাম্মদনগর গ্রামে আসার পরে কিন্তু 2 বার এমন ঝামেলায় পড়েছিল, তখন নিজের অস্তিত্ব বাঁচাতে গিয়ে সে অনেক ধরনের কাজ করে। প্রথম যেটা, সে মোহাম্মদনগর গ্রামে নিজেকে স্ট্যাবলিশ করার জন্য তাহের কাদেরের যে বাবা রয়েছে, সে তাহের কাদেরের বাবাকে নানান রকম ছলচাতুরির আশ্রয় নিয়ে গ্রাম ছাড়া করতে বাধ্য হয়, এবং এর মাধ্যমে মজিদ কিন্তু এই গ্রামে নিজের ভিত্তিটা একদম শক্ত করে ফেলে। নাম্বার 1। এবং নাম্বার 2 যে কাজটা করেছিল সেটা হচ্ছে আক্কাসের সময়। আক্কাস কি করেছিল? আক্কাস এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু মজিদ বুঝতে পেরেছিল যদি স্কুল প্রতিষ্ঠা করা হয় তাহলে অবশ্যই এখানে শিক্ষার বিস্তার ঘটবে, আর যে শিক্ষার যদি এখানে বিস্তার ঘটে তাহলে দিন শেষে ধর্ম ব্যবসা নিয়ে যে মজিদ সকল ছলচাতুরি করে এগুলো নিয়ে গ্রামীণ যে লোকরা রয়েছে তারা জেনে যাবে এবং মজিদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। তাই নিজের অস্তিত্ব বাঁচাতে গিয়ে মজিদ প্রথমত মোহাম্মদনগর গ্রামে এসেছিল, এবং দ্বিতীয়ত তাহের কাদেরের বাবাকে গ্রাম ছাড়া করেছিল, তৃতীয়ত আক্কাসের দ্বারা স্কুল প্রতিষ্ঠা হতে দেয়নি। এরপরে দেখি 3 নাম্বার যে পয়েন্টটা, মসজিদের ক্রমবর্ধমান লোভ। মসজিদ প্রথমে হল মোহাম্মদনগর গ্রামে আসে, তারপর খালেক ব্যাপারীর সাহায্য নিয়ে সে হচ্ছে এই গ্রামে বেশ ভালো রকমের অর্থ উপার্জন করা শুরু করে থাকে, এবং মসজিদ এই গ্রামে আস্তে আস্তে নিজের ক্ষমতা বিস্তারের জন্য নানানবিধ কাজ করতে থাকে, এবং একটা নির্দিষ্ট সময়ের পর দেখা যায় যে মসজিদ অনেক বেশি লোভী হয়ে ওঠে। সে প্রথমে বিয়ে করেছিল রহিমাকে, তার পরবর্তী সময়তে সে জমিলাকেও বিয়ে করে ফেলে, এবং এই গ্রামে তার যে কালো হাত রয়েছে, কালো হাত দিয়ে সে সবকিছু গ্রাস করতে শুরু করে। এর পরবর্তী যে পয়েন্টারটা সেটা হচ্ছে ধর্ম ব্যবসা প্রতিযোগিতা সৃষ্টি। আমরা দেখতে পাই এই উপন্যাসে আরেকটা পীর এসেছিল, এবং এই পীরের নাম হচ্ছে আওয়ালপুরের পীর, কারণ এই পীর আওয়ালপুর নামক এলাকায় এসেছিল, এবং তার সাথে একটা আমাদের যে মসজিদ রয়েছে মসজিদের প্রতিযোগিতা সৃষ্টি হয়। কারণ এই যে আওয়ালপুরের পীর ছিল, সে বলে নানান রকম অতি প্রাকৃতিক কাজ করতে পারে, সে হচ্ছে মৃত মানুষকে জীবিত করতে পারে এমন একটা অবস্থা। তাই সবকিছু মিলিয়ে দেখা যায় যে মসজিদের ধর্ম ব্যবসাটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল, কিন্তু পরে যে আওয়ালপুরের পীর রয়েছে, আওয়ালপুরের পীরের নানান রকম বিষয়কে কেন্দ্র করে মসজিদ বুঝিয়ে দেয় এই আওয়ালপুরের পীর হচ্ছে গিয়ে ভণ্ড আর মসজিদ হচ্ছে গিয়ে রিয়েল পীর। তাই পরবর্তীতে মসজিদের সাথে যে আওয়ালপুরের পীরের একটা প্রতিযোগিতা ছিল সে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। এরপর 5 নাম্বার যে পয়েন্টারটা, রহিমা ও জমিলার বৈশিষ্ট্য। আমরা জানি এই যে রহিমা রয়েছে, রহিমা হলো মসজিদের প্রথম স্ত্রী,
আর যে জমিলা রয়েছে, জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। এই রহিমা আমাদের মহব্বতনগর যে গ্রামটা রয়েছে, মহব্বতনগর গ্রামের প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করে। তার কারণ রহিমা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে অনেক শক্তি সমর্থ থাকলেও দিন শেষে তার মানসিক দৃঢ়তা ছিল না, এবং সে আমাদের যে মজিদ রয়েছে, মজিদকে প্রচণ্ড রকমের ভয় পেত। তার বিপরীতে এই যে আমার জমিলা রয়েছে, জমিলা আসলে এরকম ছিল না, এবং জমিলা কিছুটা স্বাধীন চেতা ছিল। তার এই স্বাধীন চেতা হবার কারণে দেখা যায় যে আমাদের যে মজিদ রয়েছে, মজিদ জমিলার সাথে পেরে উঠতো না, এবং একদিন মজিদ জমিলাকে প্রচণ্ড রকমের এক শাস্তি দেয়, এবং ওই শাস্তির হিসাবে তাকে হলো কি যে মাজারটা রয়েছে, সে মাজারে বেঁধে রাখা হয়। এবং পরবর্তীতে ওই দিনই ঝড়ঝাপটা যখন সৃষ্টি হয়, প্রাকৃতিক ঝড়ঝাপটা, তখন যখন আমাদের এই মজিদ মাজারে যায়, মাজারে গিয়ে দেখে জমিলা তার একটা পা মাজারের উপরে রেখে সেন্সলেস অবস্থায় রয়েছে। এবং এর মাধ্যমে কিন্তু আসলে জমিলার যে প্রতিবাদী চেতনাটা বা প্রতিবাদী সত্তাটা, সেই বিষয়টা ফুটে ওঠে। এবং এরই মধ্য দিয়ে আমাদের 6 নম্বর পয়েন্টারটাও ব্যাখ্যা হয়ে যায়। জমিলার যে ধরনের প্রতিবাদের চেতনা থাকে, সেটার মাধ্যমে আমরা দেখি যে মজিদেরও পতন শুরু হয়। কারণ একদিন ওই আমাদের যে মহব্বতনগর গ্রামটা রয়েছে, সেখানে এমন প্রাকৃতিক ঝড় হয় যে ঝড়ে সবার যে ফসল রয়েছে, ফসলগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, এবং গ্রামের মানুষরা এই মজিদের কাছে এসে সাহায্য চায়। কারণ মজিদ অনেক কিছু করতে পারে, কিন্তু দিন শেষে মজিদ আর কিছুই করতে পারে না, এবং এর মধ্য দিয়ে আমরা দেখি মজিদের একটা সুবিশাল পতন হয়। এই ছিল আমাদের লাল সালু উপন্যাসের একদম বেসিক আলাপ আলোচনা। তো স্টুডেন্টস, লাল সালু উপন্যাসের এই 6টা পয়েন্ট ভালো করে বুঝতে পারলে এই উপন্যাসটা আর কোনো সমস্যায় থাকবে না। এবার তোমাদেরকে একটা এমসিকিউ প্রশ্ন করে অ্যান্সার দাও দ্রুত। লাল সালু উপন্যাসের খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? জলদি কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, কমেন্টে আরো একটা জিনিস জানাবা, এরপরে কোন টপিকের উপরে তুমি এরকম ভিডিও চাও। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে এখনই সেভ করে ফেলো।